সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী আত্মাবন্দের হাট থেকে ভাই, এটা কি হয়ে গেছে নাকি বড় ভাই? কত হলো ভাইয়া এটা? 142। গরু খারাপ হয়নি তো? আচ্ছা, দাদার ছিল দর্শক, বেচা কিনে করেছে। আর শনিবার মঙ্গলবারে এই হাট হয়। আজকে শনিবারের হাট 13 জুন 2026। আর আমরা 27 কুরবানি টার্গেটে কিছু ষাঁড় তথ্য দেবো আজকের বাজার থেকে কেমন দরে বেচা কিনে আছে। তবে ঈদের পরবর্তী সময়ে মোটামুটি কেমন ভাই কাস্টমার কেমন একবারে তো দেখি না। এই যে এই ধরনের গরুগুলি মোটামুটি সহজে রাখতে পারেন, বাচ্চা সে সাথে এই ঝুল যে এরকম নাভি একটি হালকা হলে গঠনে ভালো বাচ্চাগুলো। এটা কেমন চাচ্ছিলেন ভাইয়া আজকে? 95 চাওয়া দাম। বলে কেমন কাস্টমার? 82-র ভেতরে কাস্টমার। 82-তেও দিচ্ছেন না? 82-তে দেওয়া যাচ্ছে না। দেখি 27 করবেন, আস্তে আস্তে যাতবে। বাচ্চার বয়স তো একবারে কাঁচা মনে হচ্ছে। 10 মাস বয়সের বাচ্চা হবে দর্শক। এই বসি নাই, বসি নাই। ওকে একটু রেস্ট নাকি? সকাল বিকাল থেকে লাভ নাই ভাই, বেচা কিনা হতো না, এলো কথা। গেট আপ ভালো বাচ্চাটা। বাইরে কই আজকে গরু সব শেষ? এত তাড়াতাড়ি বেচা কিনা শেষ? আচ্ছা, এই লটটা একটু দেখে আপনাদের। ভাই কি অবস্থা গরু কার? বেচা কিনা কেমন হচ্ছে ভাইয়া? কোনগুলি ভাইয়া? চাচার কোনটা? চাচার শুধু এটা কেমন চাচ্ছিলেন কাকা এটা? কি অবস্থা তোর ভাই? রেস্ট নিচ্ছেন? কতগুলি হলো আপনাদের? কয়েকটা মানে সব 27 কুরবানি তারিখে কিনতেছেন? এগুলো মনে হয় দাম দিচ্ছেন তো আপনারা? ও লোক নাই একটা না? এই কয়েকটা গরু কিন্তু আচ্ছা আচ্ছা, ওই ভাইদের জন্য কিনতেছেন তাহলে। কতগুলি কিনলেন ভাইয়া? 70,000 পর্যন্ত। আমাদের আতর ভাই তো হেল্প করলো আপনাদের, সহযোগিতা তো দিচ্ছেন এরকম। যে যে সীমান্ত থেকে আসুক সহযোগিতা দেওয়া যাবে। সহযোগিতা কেমন করলো ভাইয়া আপনাদের? সহযোগিতা কেমন দিচ্ছে আমাদের আতর ভাই? কেউ যদি আসতে চায় ওনার কাছে, আপনাদের মতো যদি কেউ আসতে চায় নির্ভয়ে, কোনো সংকোচ নাই। টাকা পাঠিয়ে দিলেও ভয় নাই। আদর ভাই একটু মালগুলো তো দেখানো দরকার ছিল, কিরকম মাল কিনলেন। আচ্ছা, কেনাকাটা শেষ। আচ্ছা, নাম্বার দিয়ে দেন, আমরা যদি সময় পাই দেখাবো। না হলে 017 জি 17 জি 15 0069। আচ্ছা, এটি আমাদের আতর ভাইয়ের নাম্বার। হেল্প করে বিভিন্ন অঞ্চলে দেখানো যাবে। যে ধরনের গরুই আপনারা কিনে নেন একটা সহযোগিতা পাবেন হাট থেকে। আর আমরা 27 কুরবানির ষাঁড়গুলি দেখাচ্ছিলাম, এই কয়েকটার কিন্তু মালিক নেই দর্শক। মালিক না কারণ আচ্ছা ভাই, এটা কার নিছেন? কত হলো দাদা? 104 কিনে আছে। দাঁত আলো না এখনো আগর আছে ভাইয়া? যাচ্ছে। লোড দিবেন না বেচা কেনার জন্য? পালার জন্য। দুই দাঁত হয়েছে। কুরবানির আগে তো এগুলো বেচা কিনা হতো, কুরবানিতে আটকে গিয়েছিল দর্শক এই গরুগুলি। 104-এ কুরবানির দামই তো পাইছে, দাম তো খারাপ পাইনি। তিন মনের ভিতরেই লোডটা হবে দর্শক, একটু প্লাস হবে, ডাঁড়িটা একটু লম্বা আছে, একটু প্লাস 3 মন 10 কেজির ভিতরে মাংসটা হবে। আচ্ছা, এই পাশে কিছু দেখে আমরা। সালাম আলাইকুম, কি অবস্থা ভাইয়া? বেচা কিনা হচ্ছে না মনে হয়। এটা কেমন চাচ্ছিলেন আজকে বাজারে? 92 চা দাম। কত বলছে কাস্টমার? 80-81-এর ভিতরে কাস্টমার। মানে সাড়ে কাটার ভিতরে দিবেন না বেশি? আরো 85-এর ভিতরে বেচা কিনা মাপ এই গরুটি দর্শক। দাঁতে তো আসেনি ভাই? না যাচ্ছি না, বাচ্চা গরু। এই যে আমাদের মানিক ভাই, কি অবস্থা ভাইয়া? সালাম আলাইকুম, কি অবস্থা ভাইয়া, ভালো আছেন? আমাদের বাসা ভাইয়ের বাসা কোন জায়গায় হলো?
আপনাদের বাসার ঠিকানা? ফরিদপুর। ফরিদপুরে ভাইয়া। কতগুলি হলো সব মিলিয়ে? ছয়টা হয়েছে, দুইটা বকনা, চারটে সার বাছুর, একটা গাই বাছুর। 4টা ষাঁড় বাছুর, 2টা বকনা, সঙ্গে একটা গাভী। বাজার কেমন পাইলেন আজকে মোটামুটি? ভিডিওতে যে এরকম দেখেন এরকমই না পার্থক্য আছে কিছুটা? হালকা হালকা পার্থক্য আছে। ভিডিওতে একরকম দেখা যায়, আসলে আর একরকম হয়, না কি বলবেন? মোটামুটি আছে আর কি, চলে। চলে। ব্যবসার জন্য না সেটা উঠাবেন কোনটা? সেটা। তাই একটু দামগুলি শুনি আমরা, চলেন। আচ্ছা ভাই কিন্তু সেটা ওঠার জন্য কিনছে, আমরা ব্যবসার করে কিন্তু দাম বলি না। 1 2 3 4 জন আসছে। 4 জন। জি। মানিক ভাই সহযোগিতা কিন্তু কিনে আনা হচ্ছে। ওনার আর দুটা কিনলে ওনার আর দুটা কিনলে ভাই এসছেন না? ফরিদপুরের ভাই দর্শক। দেখে আপনাদের একটু বকনা ষাঁড় উভয় মিলিয়ে কিনছে সেটার জন্য সব। প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা ভিডিও দেখেন ভাইয়া। যতগুলো ভিডিও আছে আচ্ছা, আচ্ছা, সব করে দেখান করুন। ধন্যবাদ ভাইয়া। এটা হয়েছে হলো 57 57 শাহিয়াল বকনা একটা, 1,40,000 দুইটা দুইটা জোড়া। খুব সুন্দর কিনছেন তো দর্শক। 1 লাখের সুন্দর কত গরু হয়েছে দেখেন। ওটা 56 না? 56 এত সুন্দর বাজারে কিনলেন? হ্যাঁ, সুন্দর বাজার হয়ে যেত। এটা 70 500 কম। 70 500 কম। গাই হলো আর এই যে বাচ্চা ষাড় বাচ্চা সাইহল 62,000। কি বলেন, এত কম দামে গরু কিনলেন? গরু কিনে আমি কম দামে কিনি। এটা হয়েছে হলো 53,000। 53 54 বকনা। 54,000। তাহলে মোটে এগুলো নিয়ে আপনাদের হ্যাঁ। আরো তো হবে, আরো এই যে কিনবেন? আশা করতেছি আর দুইটা নেওয়ার জন্য। আরো 2টা কিনবেন ষাঁড়ের ভিতরে। কতদিন পালবেন? আমরা একটু দোয়া করি ছেড়ে। মানে 2 সপ্তাহ 1 সপ্তাহ পরই ছাড়ে ও আচ্ছা আচ্ছা। মানে লগে লগে ছাড়ে দেয়। 2 সপ্তাহ মানে বিক্রি করতে একটু রেজ দেওয়ার সময় রেখে দিয়ে বেচা কিনা করেন। জি জি। এতে প্রফিট কেমন হয় ভাইয়া মোটামুটি? আমাদের আমাদের একটু পরামর্শ দেন, আমরা যদি করতে পারি। 2 4 5 10 হাজার হলে পার পিস মালে কি বলেন? তাহলে ভালো টাকা লাভ আসে তো। আর আপনাদের ফরিদপুরের স্থানীয় বাজারগুলি তো খারাপ নয়, ভালোই মোটামুটি, তাই না? হ্যাঁ ভালো। আজকে বাজার কেমন মানে ভাই? আজকে বাজার আলহামদুলিল্লাহ কেনার মতো কাস্টমার আজকে একটু কম। আত্মগঞ্জ হাটে অরিজিনালি কাস্টমার কম। তাহলে আমাদের শুধু বাচ্চা ভাই কাস্টমার না আরও আছে? না রে না, কাস্টমার কাস্টমার আছে না? দেশাল কাস্টমার তো থাকবেই। তাহলে কেমন বাজারে প্রথম আসলেন তো? বাইরের কাস্টমার কম আছে। বাচ্চা ভাই এই দিক থেকে মনে হয় প্রথম আসলেন আজকে, না এর আগে হাট করছিলেন? আর আচ্ছা, না, আমি আপনি কিন্তু 8 করে ব্যাক করে হারাই দিয়েছি। তাই না? সব হাটই পরিচিত আপনার? গাড়ি নাট, আপনার আমবাড়ি, তারপরে রানীগঞ্জ, এইসব হাট আমার করা হয়। আচ্ছা আচ্ছা। আজকে কীরকম হাটের পরিবেশটা কেমন মনে হলো? মোটামুটি খারাপ না। মানে এর আগে যে এরকম রেটে কিনতেছিলেন তার থেকে রেটটা কেমন হলো? কম না বেশি? কতই আছে রেট এখনো পরে। কোনো খামারে যদি এখন কিনতে চাই এই সময়টা কি সিলেক্ট করবে না একটু? কিনে দিয়ে কি কেনার মতো না কি চলে। সামনে কি বাজারে পড়বে নাকি মানে ভাই, কি মনে হয়? এখন আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না ভাই। আচ্ছা আচ্ছা। এখন কি যে হবে বাজারটা তাহলে ভাই ফরিদপুর কোন জায়গায় এটা ঠিকানা আপনার একটু ডিটেলস? আমার বাড়ি হলো ফরিদপুর সিএমপি ঘাট। সিএমপি ঘাট। দর্শক ভাইয়ের কালেকশনে এই গরুগুলি আছে, যদি আপনাদের অনেক দিন থেকে কথা হয়। নগদে কিছু লাভ দিয়ে কিনতে পারেন, আমাদের দিনাজপুর থেকে কিন্তু কালেকশন হলো, কালেকশনগুলি নিতে পারেন। পাশাপাশি একটু নাম্বারটা দিয়ে দেন, কেউ যদি যোগাযোগ করে আপনার সঙ্গে, হ্যাঁ? কেউ যদি যোগাযোগ করে আপনার সঙ্গে। আমার সাথে নাম্বার মুখস্থ নাই, তাহলে তো ভেজাল হয়ে গেল। দর্শক ভিডিওটা একটু লম্বা হচ্ছে, তারপরে আমরা একটু ডিটেলস তথ্য দেওয়ার চেষ্টা করতেছি। আপনার প্রত্যেকটা ভিডিও দেখা হয়, প্রত্যেকটা। আচ্ছা, আমরা বাসা ভাইয়ের একটু নাম্বারটা দেওয়ার চেষ্টা করতেছি, ফরিদপুরের মানুষ। 01997 জি, তারপরে 190273। এটা আমাদের বাসা ভাইয়ের নাম্বার। জি আর আপনি তো হেল্প করতেছেন, জি। আপনার নাম্বারটা দিয়ে দেন দর্শক। 01706 0706 866 866 537। 537। তাহলে বাসা ভাই সহযোগিতা কী রকম দিল মানিক ভাই? না, খুব কম। কেউ যদি আসতে চায় আপনাদের মতো? আমি কাল রাত্রে আইছি, মানিক বাড়ি ফোন যখনই দিচ্ছি তখনই পাইছি। উনি তো প্রতিদিনই গরু কিনে যাচ্ছে বিভিন্ন অঞ্চল খামারে। না, ওনার হাতে আমার আগে থেকে কথা বলতে হয়। মানে আমি আগে একজনের মাধ্যমে ছিলাম, কিনতাম, যে কোনো কারণ না না, ওটা নাম বলার প্রয়োজন নেই, নাম বলা অনলাইন যেহেতু ব্যাপার। মানে পরে মানিক বাড়ি ফোন দিচ্ছি, মানিক বাড়ি আমার ভালো। মানুষ খুঁজে নিবে, মানুষকে খুঁজে নিবে, কে সৎ কে অসৎ এই জগতে খুঁজে। সততায় ধরে রাখতে পারি আর ইনশাআল্লাহ। মানে ভাই একটু দাম তথ্য দিয়ে আমরা ভিডিওটা একটু লম্বা হলো, ভিতর থেকে কয়েকটা গরু দেখাই, এই কি মারে দর্শক। গরু একটু কম দেখানো হয়েছে যেহেতু হাটের একটা ভিডিও দেয় আপনাদের। 27 কোরবানির টার্গেট সারগুলি মিডিয়াম, এই পাশে যা দেখছি সবগুলি দেশালের ভিতরে হবে। একটু গরুর তথ্য দিবে আপনাদের, যেগুলো মোটামুটি অনেকেই কমেন্ট করছিলেন যে 70 থেকে 60 থেকে 80 বাজেটের ভিতরে। এই যে একটা স্পট হলো, স্পট গরুগুলি কিন্তু লোডের জন্য তৈরি করতে হবে দর্শক, এটা কোরবানিতে যাবে না। একদম বুঝাস। একদম 85।
এগুলোই না 76 76 80 ভাঙে আসবেন না ভাইয়া 80 ভাঙে দেওয়া যাচ্ছে না। আচ্ছা ভালো আছে, খারাপ না। আচ্ছা এই পাশে যে দেশালগুলি একটু দেখায় যেগুলো মোটামুটি একটু স্পট হয়। আপনাদের আরেকটা পরামর্শ দেয় দর্শক, অনেকে একটা বিষয় যে খড় খেয়ে গরু পালা যাবে কি না, এটা প্রসঙ্গ ব্যাপক হারে অনলাইনে আলোচনা হচ্ছে। আপনারা শর্ট টাইম যদি গরু পালেন 3 মাস 4 মাস 5 মাস পর্যন্ত খড়ের বিকল্প নেই, শুধু খড় খাওয়াবেন, এটাকে ঘাসের প্রয়োজন নেই। আর যদি লং টাইম রাখতে চান ঘাসের বিকল্প নেই, ঘাস অবশ্যই দিতে হবে। একটা মূল বিষয় আপনাদের নলেজে দিলাম। কত দাম? একবারে 66 কত দাম? 66 60 পর্যন্ত দাম দেওয়া হয়েছে দেড় সাত। এগুলো সবগুলি একই বাজেটের ভিতরে হবে একই দর্শক। বাজার। এই যে 60 একটু প্লাস একটু মাইনাস একই মাপের করে সব। চাচা এটা কি 60 ভাঙে দেওয়া যাবে বা না কত? 60 পর্যন্ত করে 60 পর্যন্ত দাম দিচ্ছে, মানে উপরে একটু যাচ্ছেন একটু প্লাস। আচ্ছা মানে ভাই নাম্বার তো দেওয়া থাকলো, জি আর বাসা ভাই সহযোগিতা তো হচ্ছে, জি ইনশাআল্লাহ। এরকম সহযোগিতা থাকবে যে জি, এসে। আলহামদুলিল্লাহ। প্রতি হাটে তো পার্টি মোটামুটি 2-1 টাকা করে জি ভাই, হচ্ছে। আল্লাহ মিলে দেয়, ডাল ভাত খাই বাস থাকি, সৎ পথে থাকলে আল্লাহ দিবে। দর্শক এই যে যেগুলো আমরা কিনা দেখাচ্ছিলাম এতক্ষণ আপনাদের, শোনেন যাই এইদিকে গরু দেখতে থাকলে একজন থাকবেন। সেগুলো কিন্তু অলরেডি লোড হয়ে যাচ্ছে। এই মাল কয়টা আসলো, এই মাল কয়টা আসলো? মানিক ভাই দেখতে দেখতে তো অনেক মাল দেখতেছি নাকি আপনাদের, কতগুলি? মোট 10টা। আচ্ছা 5টা ঢুকাইছে আর 5টা আছে এখানে। জি 1 2 3 4 আচ্ছা গাভী বাচ্চা একটা নিয়ে আসছিল, মোটামুটি তো দেখাইছি সবগুলি দাম সব। আর আমাদের বড় ভাই এসেছিলেন ফরিদপুর থেকে। ভাই, 1 ভাই 2 ভাই 3 ভাই। বড় ভাই এসেছিলেন না? বাচ্চা তাহলে কই থাকবে? পিছনে ভাই বাচ্চা জায়গা আছে তো, পিছনে দিবেন বাচ্চা। হ্যাঁ হ্যাঁ ভাই পিছনে যাবো। মোটামুটি একটা বাচ্চা মানে পিছনে দিলাম যে ভালো মতো যাইতে পারে। ভাইয়ের জন্য দোয়া রাখবেন দর্শক, শর্ট টাইমের ব্যবসা অবশ্যই যাতে নিয়ে গিয়ে লাভবান হতে পারে। দিনাজপুর থেকে বরাবরই মাল কিনে, তবে এখনকার বাজার পরিবেশটা কেমন, মোটামুটি বেশি না কম? কেউ যদি কোনো খাবারই কিনতে চায় এই সময়টাতে কিনতে পারবে না? হ্যাঁ, একটু গরু কেনার সময় এখন, এখনই না, এই যতদিন সামনে এগিয়ে যাবে এই সময়। মানে সামনে কিনলে মানে আরও একটু কম পাবে, আরও একটু কম পাবে। আচ্ছা, মোটামুটি একটু ওয়েট করবেন আপনারা। সামনে গেলে আরো কম পাবে, মোটামুটি নদীতে পানি ধাক্কা দিয়ে দিয়েছে, গরুর বাজার কিনলি নরম হবে। নরম হবে, তাই না? তবে ভাইরা রেগুলারই গরু কিনে, এই বিষয়টা অবশ্যই নলেজে রাখবেন। মানিক ভাই জি ভাই, সহযোগিতা তো দিচ্ছেন জি আলহামদুলিল্লাহ। ভাই, কেমন মোটামুটি মানিক ভাই সহযোগিতা দিল আপনাদের? বাচ্চা ভাই হ্যাঁ বাচ্চা ভাই ঠিক আছে, নাম্বারটা একটু দিয়ে দেন আপনার। 01706 1706 866 866 537। 537। ভাই আসতে পারবে তো আপনাদের মতো? অবশ্যই। ঠিক আছে। বাচ্চাটা মন করলে ওই ধারো তো বকনা শাড়ি বেশি কেনা ছিল দর্শক, গাভী বাচ্চা একটা, যেগুলো আমি ধারাবাহিকতায় আপনাদের দেখে এসেছি ভিডিওতে। জি জি ইনশাআল্লাহ যাবো। যান। কিন্তু গুনাহ নাই। এই হিসেবে যাও। প্রত্যেকটা ভিডিও শেয়ার করা, খালি মোবাইল বন্ধ করে দেখতে চাইতাম। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ঠিক আছে, দোয়া করবেন।